রাজ্যে আইনের শাসন আরো সুদৃঢ় করার জন্য it is also necessary to provide for recovery of damages to public or private property during hartal, bond, riots, public commotion, protest or like constitutional claims. Tribunal is also crucial to investigate the damages caused and to award compensation and the matters connected there with an incident thereto. আপনারা জানেন, দেখা গেছে হরতাল, বন্ধ, প্রটেস্ট এসব করার সময় বা অন্যান্য কোনো রাজনৈতিক ইস্যুতে দুই দলের মধ্যে ঝগড়া, দুইটা গ্রুপের মধ্যে ঝগড়া, এ সময় সরকারি সম্পত্তি এমনকি বেসরকারি সম্পত্তি, গাড়ি ভেঙে দেওয়া, অফিস ভাঙচুর করে দেওয়া, স্কুল বিল্ডিং ভেঙে দেওয়া, এটা ইদানিংকালের একটা নেচার হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য রাজ্য সরকার এই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নিতে চলেছে। এবং সম্প্রতি বিধানসভা অধিবেশন আপনারা জানেন একটা আইন পাশ হয়েছে, সে আইনের নাম দি ত্রিপুরা রিকভারি অফ ড্যামেজেস টু পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি বিল 2021। এটা এখন আইনে পরিণত হয়েছে। এর মধ্যেই বেশ কিছু মামলা এই সেকশানে নেওয়া হয়েছে বহু আসামিদের বিরুদ্ধে। এই আইনের মূল কথা আপনারা জানেন, যখন কোনো মামলা হয় বা যেদিন ঘটনা ঘটল সেদিন থেকে 3 মাসের মধ্যে ট্রাইব্যুনালের কাছে মামলা ক্রিমিনাল কেসের মতো চলবে। ওইটা যে পানিশমেন্ট, সেটা পানিশমেন্ট। আমি যেটা বলছি এটা পানিশমেন্ট না, এটা কম্পেনসেশন। সেই জন্য পানিশমেন্ট যেটা, যদি কারো 3 বছর জেল হলো, 2 বছর জেল হলো, এটা আলাদা, কোর্ট সেটা বিচার করবে। যখন কারো গাড়ি ভাঙলো, সে ভাঙার থেকে ঘটনার দিন থেকে 3 মাসের মধ্যে ট্রাইব্যুনালের কাছে দরখাস্ত দেবে। দরখাস্ত দিলে ট্রাইব্যুনালটা কে হবে? ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ অ্যাজ দি চেয়ারম্যান অ্যান্ড এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাজ এ মেম্বার। এই দুজনের ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালের কাছে পিটিশন জমা দিলে সেখানে সেটা বিচার হবে। বিচারের পর তার থেকে যতটুক ক্ষতি হলো তার নট এক্সিডিং ডাবল, দ্বিগুণের বেশি পানিশমেন্ট দিতে পারবে না। ধরুন একটা গাড়ির দাম 3 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা পর্যন্ত ফাইন করতে পারবে, কম্পেনসেশন দিতে পারবে। এর ডাবলের বেশি দিতে পারবে না। এবং কম্পেনসেশন শ্যাল নট বি লেস দেন দি মার্কেট ভ্যালু অফ দি প্রপার্টি ড্যামেজ টু দি ডে অফ ইনসিডেন্ট। এবং এটা মার্কেট ভ্যালুর কম হতে পারবে না। আরেকটা জিনিস, যদি 10 জন গাড়িটা ভেঙে থাকে, ট্রাইব্যুনাল ঠিক করে দেবে কে কত দেবে। যদি 10 লক্ষ ক্ষতি হয়, 12 লক্ষ সিদ্ধান্ত হলো। রাম শ্যাম যদু মধু কে কত দেবে সেটাও ট্রাইব্যুনাল ঠিক করে দেবে। এবং সেখানে যদি টাকা না দেয়, যদি ক্ষতিপূরণ না দেয় তাহলে তার প্রপার্টি যা আছে, এবং ওইটা উইথ ফটোগ্রাফ, উইথ এ ওয়ার্নিং ফর পাবলিক এ লার্জ নট টু পারচেজ প্রপার্টি অ্যাটাচড, তার সম্পত্তি কোরক করা হবে
এবং সেই সম্পত্তি আর কেউ কিনতে পারবে না, উইথ ফটোগ্রাফ এটা সব জায়গায় ছড়িয়ে দেওয়া হবে। এবং 3টা বিষয়, ড্যামেজেস টু পাবলিক প্রপার্টি, 2 ড্যামেজেস টু প্রাইভেট প্রপার্টি। আপনার বাইক নিয়ে গেলেন, এটা আপনার ব্যক্তিগত সম্পত্তি, এটা ভেঙে দিল, তাহলে আপনিও 3 মাসের মধ্যে ট্রাইব্যুনালের কাছে গেলে আপনি এটা পাবেন। এবং এটার অ্যাপিল করার একমাত্র জায়গা হাইকোর্ট, এর নিচে আর কোথাও অ্যাপিলের সুবিধা নেই। এবং সিভিল কোর্ট কোনো ইন্টারফেয়ার করতে পারবে না এই সিদ্ধান্ত, এই আইনের ব্যাপারে। দেওয়ানি আদালত নট টু ইন্টারফেয়ার ফর এনি ক্লেমস ট্রাইব্যুনাল হ্যাজ বিন কনস্টিটিউটেড ফর এনি এরিয়া, নো সিভিল কোর্ট shall have a jurisdiction to entertain any question relating to any claim for compensation। এই ব্যাপারে কোনো কিছু বলার সুবিধা নেই। এবং প্রসিডিংস অফ ক্লেম পেটিশন shall not be barred with the criminal proceedings। যেটা আপনার পানিশমেন্ট হবে, পানিশমেন্ট সেটার সাথে এটার কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য, কারণ ইদানিং দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রপার্টি, সরকারি বেসরকারি, অনেক জায়গা হচ্ছে। এবং এটা নিয়ম হলো, যদি সরকারি গাড়ি হয় তাহলে ডিএম নিজে কমপ্লেন করতে পারবে, ক্লেম করতে পারবে ট্রাইব্যুনালের কাছে, অথবা হেড অফ দ্য অফিস সে ক্লেম করতে পারবে। আর বেসরকারি ক্ষেত্রে পার্সন কনসার্ন ক্লেম করবে। এ একটা আইন, কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনো মতেই সরকারি সম্পত্তি, রাজনৈতিক কারণে হোক, অরাজনৈতিক কারণে হোক, কোনো দাঙ্গা হোক, যে কোনো কারণেই হোক, কোনো মতেই সম্পদ এটা আমাদের রাজ্যের সম্পদ, এই সম্পদকে কোনো মতে বিনষ্ট করা যাবে না। যারা এই কাজে উৎসাহ দেয়, এটাতে আইনে আরেকটা আছে, শুধু পার্টিকুলার রাজনৈতিক দলের নাম বললাম না, আমি ঘরে বসে রইলাম, আমার হেড অফিস আগরতলা, কোনো একটা মাঠে, সে মাঠ থেকে বলে দিলাম যে যাও গাড়ি ভেঙে বলো, সরকারি গাড়ি, যে ইনস্টিগেট করছে এই আইনে তাকে এও কম্পেনসেশনের আওতা আনা হবে। এই আইন পরিষ্কারভাবে একদম দৃঢ়ভাবে করা হয়েছে এবং বিধানসভায় এই আইন পাশ হয়েছে। সুতরাং এটাকে কঠোরভাবে প্রয়োগ করার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। যারা এই ধরনের কারণে কাজে উস্কানি দেয় বা যারা করছে, তারা আজ থেকে সতর্ক হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। নতুবা আগামী দিনে তাদের ব্যক্তিগতভাবে কোনো দাদার কথায়, কোনো রাজনৈতিক নেতার কথায় কোনো কাজ করবেন, কিন্তু এই আইন আপনার জন্য, আপনার মাথায় আসছে ডাইরেক্টলি। সুতরাং যারা এসব কাজে এর থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করব। এবং এই আইনটা, এর মধ্যেই 20 থেকে 30টা মামলা অলরেডি এই আইনে রুজু করা হয়েছে। আপনারা জানেন, আজকে আগরতলা প্রেস ক্লাবে 770 জন প্রেসম্যান অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স, শুধুমাত্র প্রেসম্যান এবং সংবাদপত্রের সাথে যুক্ত কর্মীরা, ফটোগ্রাফার সহ 770 জনকে দেওয়া হয়েছে। এবং আমার জানা মতে প্রেস ক্লাবের ইতিহাসে এত বড় গ্যাদারিং দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং সিনিয়র জার্নালিস্ট, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট থেকে শুরু করে, ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে, সেক্রেটারি থেকে শুরু করে, আরও যারা সিনিয়র মেম্বাররা, মহিলা মেম্বার, পুরুষ মেম্বার, সবাই প্রেজেন্ট ছিলেন। এটা একটা উদ্যোগ নিয়েছিল প্রেস ক্লাব, তাদেরকে ধন্যবাদ জানাই। সুন্দর পরিবেশে একটা লাস্ট টাইম পর্যন্ত আমিও বেশ কিছুক্ষণ ছিলাম, সুন্দরভাবে ডিসিপ্লিন মেনে এবং দূরত্ব বজায় রেখে তারা এই সুন্দর কাজটা করেছে। সুতরাং প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই। আমাদের মূল টার্গেট কি?
এই কোভিড মোকাবেলায় আমরা 4টা জিনিসের উপরে গুরুত্ব দিচ্ছি। 1, অ্যালার্টিং, 2, টেস্টিং, 3, আন্ডারস্ট্যান্ডিং, 4, ভ্যাকসিনেটিং। সতর্কতা, পরীক্ষা, উপলব্ধি এবং টিকাকরণ, এই 4টা জিনিসের উপরে গুরুত্ব দিচ্ছি। এবং যদি আমরা সবাই মিলে এই 4টাকে সঠিকভাবে মেনে নিতে পারি, সহযোগিতা করি, তাহলে কোভিডকে আমরা হারাতে পারবো। রাজ্যে ঘোষিত সেন্টার রয়েছে 948টা, কিন্তু অ্যাক্টিভ সেন্টার রয়েছে 130টা ভ্যাকসিনেশন দেওয়ার জন্য। এর মধ্যে আপনারা জানেন 18+ যারা, এদের জন্য 50,460টা ভ্যাকসিনের জন্য আজকে টাকা জমা দেওয়া হয়েছে। টাকার পরিমাণ 1,58,94,000 টাকা 18+দের জন্য, 50,460 ভ্যাকসিনের জন্য। এর মধ্যে আজকে 45+দের জন্য এসছে 75,000 ভ্যাকসিন। কাল আসবে 13,080 45+, আর 26 তারিখ আসবে 31,860, এটাও 45+এর জন্য। আমাদের রাজ্যে 45 to 59 ইয়ার্স লোকের সংখ্যা 7,67,731 এবং অ্যাবাভ 60 3,98,622 এবং 18 অ্যাবাভ আপ টু 45 16 লক্ষ। আমরা এর মধ্যেই টোটাল ডোজ অ্যাডমিনিস্টার্ড 15,34,142 ডোজ। টোটাল ফার্স্ট ডোজ 10,27,399 জন পেয়েছে, 27% অফ দ্য টোটাল স্টেট পপুলেশন। এটা হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি। টোটাল ফার্স্ট ডোজ 10,27,399, 27% অফ দ্য টোটাল স্টেট পপুলেশন। এবং টোটাল সেকেন্ড ডোজ 5,06,743। ফার্স্ট ডোজ হেলথ কেয়ার ওয়ার্কার 51,938 জন নিয়েছে। ফ্রন্টলাইন ওয়ার্কার লাইক ইউ তারা 86,976 জন নিয়েছে। 45 to 59 5,18,461 জন নিয়েছে। 60 অ্যাবাভ 3,23,320 জন নিয়েছে। আর 8 to 44 এজ গ্রুপ তারা 46,704 জন নিয়েছে। আপনারা জানেন এক ধরনের কালো ছত্রাক, ব্ল্যাক ফাঙ্গাস, আমাদের রাজ্যেও একজনকে চিহ্নিত করা হয়েছে। উনি হাসপাতালে ভর্তি আছেন আইএলএসে। আজকে ইন পারসুয়েন্স অফ দি ডিউ লেটার issued by the Joint Secretary, Ministry of Health and Family Welfare, Government of India, it has been decided to include mucormycosis, MUCORMYCOSIS, as a notifiable disease under Epidemic Disease Act 1987. আজকে এ রাজ্যে এই ব্ল্যাক ফাঙ্গাসকে অলরেডি চিহ্নিত করা হয়েছে। এটা আন্ডার এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1987 এটাকে নোটিফাইয়েবল ডিজিজ বলে ঘোষিত করেছে রাজ্য সরকার। এটা সাধারণত আইবল এবং নোজের মাঝামাঝি জায়গায় দাগ পড়ে এবং অনেকটা রক্তবমি হয়, ব্রেনেও এফেক্ট হয়ে যায়, লাংসে এফেক্ট হয়। সাধারণত
যাদের ডায়াবেটিস পেশেন্ট এবং ক্যান্সার আক্রান্ত রোগী, HIV পজিটিভ, এদের যদি কোভিড হয় তাহলে এই ধরনের জিনিস দেখা দেয়। এই জন্য আজকে একজন ধরা পড়েছে ILS হাসপাতালে, ওনার বয়স 68 বছর, মহিলা মানুষ। এতটুকু বলবো, আর কিছু বলে যাচ্ছি না। আজকে রাজ্য সরকার এই ডিজিজকে নোটিফাইয়েবল ডিজিজ বলে ঘোষিত করা হয়েছে। পরে আপনারা জানেন যেহেতু শিশুরাও আক্রান্ত হয়েছে, কোভিড আক্রান্ত হচ্ছে, সেজন্য রাজ্য সরকার আরেকটা কমিটি করেছে। কাদের নিয়ে? আন্ডার দি চেয়ারম্যানশিপ অফ ডক্টর সঞ্জীব দেববর্মা, AGMC MS, জয়ন্ত রায় HOD, ডক্টর অমিতাভ চক্রবর্তী MS, ডক্টর ভাস্কর মজুমদার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ অ্যানেস্থেশিয়া, এই চারজনকে নিয়ে একটা পেডিয়াট্রিক ম্যানেজমেন্ট গ্রুপ করা হয়েছে। এই কমিটি করে দিয়েছে যাতে কোনো হাসপাতালে কটা বেড গভর্নমেন্টকে অ্যাডভাইস করা, অন্য কোনো ওষুধ লাগবে কিনা তাদের জন্য প্রেসক্রাইব করা, পেডিয়াট্রিক বিষয়ে কোনো সাজেশন আছে কিনা, এই জন্য রাজ্য সরকার এটা আজকে এক কমিটি একটা করে দিয়েছে। এই কমিটি চেয়ারম্যান হলেন ডক্টর সঞ্জীব দেববর্মা। আগরতলায় কর্পোরেশন এলাকায় লাস্ট যেটা আছে 20/5/21 815 স্যাম্পল টেস্ট, 174 পজিটিভ, পজিটিভিটি রেট 21.35%। সারা রাজ্যে 20 তারিখে আরও রেকর্ড ব্রেক করে দিল টেস্টিংয়ে। ওই যে বলছি আমি, টেস্টিংয়ে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। 11,438, পজিটিভ হলো 863, পজিটিভিটি রেট 7.55%, 2 জনের মৃত্যু এবং 6,807 জন অ্যাক্টিভ কেস। একটা তুলনা দেখলে বুঝতে পারবেন, গতবার এই মে মাসে 2020 মে মাসে কত টেস্ট করেছিলাম আমরা? 22,733। এবার 21 মেতে কত টেস্ট করেছি? এর মধ্যে 1,26,990। সুতরাং সরকারের স্পিডটা একটু ফলো করবেন। 22,733 গত বছর এই মে মাসে, এবার হলো 1,26,990। গতবার মে মাসে পজিটিভ ছিল 313, আজকে পজিটিভ 9,017। গতবার 20-তে মেতে 1.38%, আজকে মেতে 7.10%। গতবার মেতে ডেথ নীল, এবার মেতে ডেথ 57। ডেথ রেট গতবার 0, এবার 0.63। রিকভার্ড গতবার 171, এবার 3,415। নাম্বার অফ অ্যাক্টিভ কেস গতবার ছিল মে মাসে 140, এখন হলো 6,807। দুইটা হাসপাতালেই ভালোভাবে ট্রিটমেন্ট চলছে এবং বর্তমানে TMCতে আজকের দিনে 33 জন রোগী রয়েছে, 33। এর মধ্যে 30 জন পেশেন্ট ভর্তি আছে আর ICUতে 3 জন। এটা TMC যে চলছে এই, এবং AGMCতে 122 জন পেশেন্ট রয়েছে। আজকের তারিখে যে অ্যাক্টিভ কেস 6,807, এর মধ্যে হসপিটাল অ্যাট প্রেজেন্ট 774, হোম কোয়ারেন্টাইনে 6,033। থ্যাংক ইউ।